नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मुताला की किताबों का इंतखाब कैसे शख्स से कराए? আমরা কোন কোন কিতাব মুতালা করব এটা আমাদেরকে কেমন ব্যক্তি নির্ধারণ করে দিবেন, কে ঠিক করে দিবেন? किसी एक आलिम मुत्तबे सुन्नत को अपना मुक्तदा और हादी बना ले। কোনো মুত্তাবি সুন্নত এবং आलिम एरकम व्यक्ति के निजर मुक्तदा बनिए नाओ। ये नहीं कि जिसको मौलवी देखा बस उसी को क़िबला व काबा बना लिया, जाके ताके क़िबला काबा बनाबे ना। क़िबला काबा दलील पाइसी रखो, देखभाल कर खूब सोच कर एक को मुअय्यन बना लिया जाए। देखे सुने भेबे चिंते एकजन के निर्धारण करे निबे। फिर जब मुअय्यन हो जाए तो हर बात को उसी से पूछो, उसी से पूछकर किताबें सुनाने और पढ़ाने और देखने के लिए मुंतखब करो। तार परामर्श क्रमेई किताब निर्धारण करा, मुताला करा, पढ़ानो सब किछु ठीक करे नाओ। ख्याल कीजिए कि दुनियावी मामलात में हर शख्स एक मोतमद को तजवीज़ कर लेता है और उसमें हिकमत यही है कि एक की मुअय्यन कर लेने में इंतखाब भी अच्छा होता है और उस मोतमद जिसका इंतखाब किया है उसको भी ताल्लुक़ व तवज्जुह ज़्यादा हो जाती है। যাকে নির্ধারণ করা হয় তার खास तवज्जो एवं दुआओं बेशी पाওয়া যায়। देखिए, जिस वकील के यहाँ हमेशा मुकद्दमात लेकर जाते आते हैं, जैसी वो इनायत करेगा दूसरा नया आदमी नहीं कर सकता। जे व्यक्ति मामलार पूर्वेर फाइल पत्र जानें बुझें आद्यपान्त बुझें তিনি তোমার যে কোনো মামলা মোকদ্দমায় যতটা সহজে সহযোগিতা করতে পারবেন, নতুন উকিলের কাছে গেলে এক বিষয় বললে আগ পর যদি তার জানা না থাকে তিনি কোনো কিছু ঠিক করতে পারবেন না। डिटेल्स जाना থাকা দরকার একটা বিষয়ে কথা বলার জন্য। और अगर तय्युन के लिए इंतखाब करो तो ये देख लेना कि वो मौलवी ऐसा हो जिसने बाकायदा पढ़ा भी हो, शफीक भी हो, हरीस व तम्मा लालची न हो, मुत्तबे सुन्नत हो। ऐसे आलम को समझे उस मुंतखब करने में बड़े सलीका की ज़रूरत है। फिर जब मुंतखब हो जाए तो हर बात में उसी की तरफ रुजू करे। सुबहानअल्लाह सुबहानअल्लाह। কোনো দাও কোনো বয়ানের কোনো অংশ হযরত থানবীর এটা সেটা কেমন মজমা ছিল, সামিঈন এবং উপস্থিত ব্যক্তিবর্গরা কেমন থাকে সেই হিসাবে কথা ওই রকম হয়। এখানে মোটা দাগের এই কথাটা হযরত বলছেন যে একজন মুরব্বি নির্ধারণ করবে। এখন আল মুরব্বির কিসমানে, ঠিক না? ইসলাহি মুরব্বি ওয়া তালিমি মুরব্বি। হযরত কি বললেন এখানে কথাটা যদি গভীরভাবে স্থির করি আমরা বুঝি তাহলে দেখব যে একজন ব্যক্তির থেকে নিজের ফায়দা নেওয়া এটা বেশি উপকারী আফিয়াদ জন থেকে, কারণ তার কাছে হিস্টোরি জানা থাকে। আমাদের দেশে বেশ কিছুদিন থেকে বেশ লম্বা সময়, বিশেষ করে যখন ইসলাহি তাআল্লুক কোনো হক্কানি আল্লাহওয়ালাদের সঙ্গে তাআল্লুক করে চলা তালেবে ইলমদের জন্য এই বিষয়টা বিলুপ্ত প্রায় ছিল। মধ্যখানে খানকা শব্দটা এটা তো পুরো বিলুপ্ত ছিল, খুব কম জায়গায় ছিল খানকা শব্দ। আমাদের দেওবন্দি সিলসিলার বিশেষ করে বাংলাদেশি কোন আলেমের শুরুতে যে আল্লাহওয়ালা পীরে কামেল খলিফা এটা একদম কম ছিল। যারা ছিলেন আলোচনা ছিল না, এই বিষয়গুলো আলোচনায় একদম ছিল না। হযরতওয়ালা করাচি ঢাকায় আসবেন, দৈনিক ইনকিলাবে একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার এই চার তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরতের নাম। হায় হায়, হালচাল শুরু হয়ে গেল। আল্লাহ, এগুলো তো বেদাতি শব্দ, এসব কি? চিশতি, কাদরি, হ্যাঁ এসব কি? অথচ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি বায়াত করতেন সিলসিলায়
চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া। 4 সিলসিলা থেকে হজরতের খেলাফত ছিল। হজরত যখন বায়াত করতেন বলতেন, ভাই একই জিনিস, চলো আমি 4 সিলসিলা বায়াত করতেছি। পরের ধাপে হাকিমুল উম্মত হজরত থানভী নবরুল্লাহু বারকাদাহু বায়াত করতেন 4 সিলসিলা এবং বলতেন 4 সিলসিলা আমার কাছে ভালো লাগে, চিশতি বেশি ভালো লাগে। চিশতি আমার কাছে বেশি ভালো লাগে, এই তরিকা। হযরত থানভী বলতেন, আমি বেইখতিয়ার খাজা মঈনুদ্দিন চিশতির দিকে আমার দিল বেশি টানে। এবং হযরত থানভীর অনেক কিতাবে তোমরা খুঁজলে পাবা, নামের শুরুতে আছে হাকিমুল উম্মত হাফেজ মাওলানা আশরাফ আলী থানভী চিশতি হানাফি। তো এটা কি বেদাতিদের না আহলে হকের? এই 4 সিলসিলার বুজুর্গানি দিন কি বেদাতি ছিলেন না আহলে হক? বেদাতিরা দখল করছে দেখা আমাদের লোকেরা এখন বলা শুরু করছে, আল্লাহ এগুলো তো বেদাতি, বেদাতি শব্দ। এমন ছিল যারা ছিলেন ভিতরে ভিতরে আছে কিতাবে কিতাবে। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত একটা শব্দ, আমাদের মধ্যে এটার আলোচনা চর্চা কম। এটা আলোচনা চর্চা আমাদের তুলনায় বেশি করে কারা? বেদাতিরা। আমরা করি কোথায়? কিতাবে, দর্শে, শরঈ আকায়েদ পড়তে, আকিদাতুত তাহাবী পড়তে পড়াইতে, আর বুখারীতে তো জীবন দিয়ে দিই আমরা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা মুতাজিলা, এটা খারিজি, এটা অন্যান্য যারা আছে মুরজিয়া, কাদেরিয়া ইত্যাদি ইত্যাদি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমরা জীবন দেই দর্শে, কিতাবে। সিরাতুল মুস্তাকিম কিতাব, ইখতিলাফে উম্মত ও সিরাতুল মুস্তাকিম, রাহ শব্দ দিয়ে একটা কিতাব আছে, রাহে সুন্নত বা এরকম, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব। আমরা সারা জীবন দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, যে আমরা আহলে সুন্নাত ওয়াল, কিন্তু কিতাবে, দর্শে, আলোচনায় এ পর্যন্ত। আওয়ামের সামনে আমাদের এই লফজের উচ্চারণ কম হইতে হইতে এমন হয়েছে মনে হয় যেন আহলে সুন্নাত ওয়াল জামাত হলে বেদাতিরা, আর আমরা হইলাম সুন্নতের খেলাফ লোক। অলরেডি অনেকটা মার্কেট পাইয়াও গেছিল। ঠিক এই চিশতি কাদরি বিষয়টাও এমন ছিল, পীর শব্দটা এমন ছিল, খানকা শব্দটাও এমনই ছিল। অথচ হাকিমুল উম্মতের জিন্দিগি কাটছে খানকায়। সেখান থেকে হযরত হাফিজ হুজুর আসলেন, কামরাঙ্গীচর মাদ্রাসায় খানকা করলেন, আছে খানকা। পরবর্তীতে এটা আসতে বিলুপ্ত। এখন হযরত থানভী বলো, বুজুর্গানে দিন বলো, ওনাদের মাশায়েখ কেরাম যারা ছিলেন, শায়েখরা ছিলেন, কারো জীবনীতে এইরকম কোনো কথা খুঁজে পাওয়া যায় না যে ওনার তালিমি মুরব্বী অমুকে ছিল। বুঝে আসছে? যে দেওবন্দের ছাত্রদের তালিমি মুরব্বী হযরত গঙ্গুহি ছিলেন, ইসলাহি মুরব্বী কাসেম নানতুবি ছিলেন। এখন তালেবে ইলমদের একজন মুরব্বী জরুরি, কিতাবে বিভিন্নভাবে, যেমন আজকে তালিম ইত্যাদি ইত্যাদি। এগুলো ছিল হলো যখন খোলাফা আল্লাহ ওয়ালাদের, খোলাফা আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাল্লুকের বিষয়টা বিলুপ্ত প্রায়। একজন এই ছাত্র একা থাকার চেয়ে কোনোরকম একজন মুরব্বী যদি থাকে, ওস্তাদ, তবুও তো ভালো। এটা কার জন্য? যার কিছুই নাই তার জন্য। আর যার কোনো শায়েখ আছে তার জন্য তো তালিমি মুরব্বী না। কেন? যে সিদ্ধান্তগুলো দিবেন, এই সিদ্ধান্তগুলো যদি 2 জন 2 রকম দেন, তখন বিপদে পড়বে কে? ছাত্র। আমি কাট্টা মানি। ইসলাহি মুরব্বীর কাছে নিজের হালাত বলে, নিজের ব্যক্তিগত ব্যাপার স্যাপার, উনি বললেন যে তুমি এরকম করো, এমনকি বললেন তুমি এই মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসায় যাও, ইসলাহি হালাতের কারণে, আরো কত কথা। তালিমি মুরব্বীর কাছে তো নিজের ব্যক্তিগত অবস্থা জানানো জায়েজ নেই। নিজের ইসলাহি হালাত শুধুমাত্র নিজের ইসলাহি শায়েখগিরি, যার কাছে বায়াত বা ইসলাহি তাল্লুক, তার কাছেই বলবে। জনে জনে বলা জায়েজ নাই। এখন মনের দুঃখের কথা তালিমি মুরব্বীর কাছেও বলতে পারো না। উনি তো ওনার মতন করে একটা সিদ্ধান্ত দিলেন, ইসলাহি মুরব্বী ডিটেলস জেনে তিনি আরেকটা দিলেন, পেরেশানি হয় না? এই জন্য ইসলাহি মুরব্বী এটাই আসল, নিজের মুরব্বী এটাই আসল। যাদের ছিল না এখন তাদেরকে কি বলবে? ইসলাহি শব্দ বললে তো সে খানকা আসে, পীর আসে, এগুলো তো নাই। বলে চলো একজন মুরব্বী তো বানাও। ইসলাহি মুরব্বীর জন্য কোনো হক্কানি শায়েখ দরকার, বা তাদের খাদেম, খুদ্দাম, খোলাফা দরকার। আর তালিমি মুরব্বী হওয়ার জন্য তো মাশাআল্লাহ দাওরা পাশ করলে সবাই কি খেলাফত প্রাপ্ত। যত হুজুর আছে সব তালিমি মুরব্বী হওয়ার যোগ্য। অথচ হযরত থানভী কি বলছেন? মুত্তাবিয়ে সুন্নত
ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি বলছেন যে দ্বীনের উপর কামেল ইত্তেবা কোনো আল্লাহওয়ালার সোহবত ব্যতীত সম্ভব না। হাকিমুল উম্মত হযরত থানভী বলেন, নূরে ফাহাম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কে বেদুন হাসিল। তো যাকে আমি মুত্তাবি সুন্নত বানাবো তিনি যদি কোনো আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত না হন তাহলে নূরে ফাহাম ওয়ালা না হাকিমুল উম্মতের কথায়। হ্যাঁ, ফতোয়া এলমের আলোকে কিছু সিদ্ধান্ত তিনি দিবেন তার সাধ্যে যা আছে, কিন্তু হযরত থানভী তো বলছেন বেদুন হাসিল নেহি হতা। তাহলে তিনি যদি কোনো আল্লাহওয়ালার থেকে সোহবত প্রাপ্ত এবং তরবিয়ত প্রাপ্ত না হন তাহলে হযরত থানভীর এই কথা অনুযায়ী নূরে ফাহাম এটা তো তার কমতি আছে, সাফ কথা। তাহলে কামেল মুত্তাবি সুন্নত যাকে আমি আমার মুক্তাদা বানাবো, কামেল হওয়ার জন্য, মুত্তাবি সুন্নত হওয়ার জন্য, নূরে ফাহাম ওয়ালা হওয়ার জন্য কি তরবিয়ত কো ভি তরবিয়ত ইয়াফতা হোনা চাহিয়ে। হযরত থানভী বলেন তোমাকে যে শাসন করবে এই শাসনটাও তার থেকে শুরু না হয়, এটাও কোনো আল্লাহওয়ালা থেকে প্রাপ্ত যেন হয়, যে এইরকম আমার শায়েখ আমাকে বলছেন, আমি আমার সঙ্গে তাল্লুক ওয়ালাকে বললাম। তরবিয়ত কভি, যে তরবিয়তটা করবেন এটাও তরবিয়ত ইয়াফতা, এটাও কোনো আল্লাহওয়ালার হাতে শাসিত তরবিয়ত প্রাপ্ত হওয়া চাই, নতুন না। হযরত ওয়ালা করাচির একটা মজার কথা আছে, লা তাখুযু বাবা মান লা বাবা লাহু, লা তাখুযু বাবা মান লা বাবা লাহু। এমন লোককে বাবা বানাও না, মুরব্বী বানাও না যার মুরব্বী নেই। কারণ কে রাজি আছে এমন লোককে আব্বা ডাকতে যে আব্বার বাপের পরিচয় নাই? আব্বা আমার দাদাকে, আরে আমি জানি না। নাতি ওই বাবারে বাবা ডাকতে চায় যে আল্লাহ রে কোন বাপের ঘরে হইলাম, হালাল জাদা নাকি তার বিপরীতটা? হালালের বিপরীত হারাম, হালাল জাদা নাকি তার বিপরীতটা? কারণ তার বাপের কোনো পরিচয় নেই, মুশকিল না? এই জন্য হযরত আল্লাহ করাচি বলছেন লা তাখুযু বাবা মান লা বাবা লাহু, बाबा मत बनाओ ऐसे शख्स को जिसका बाप नहीं, मुरब्बी मत बनाओ ऐसे शख्स को जिसका मुरब्बी नहीं। क्योंकि मुरब्बी होने से पहले मुरब्बा होना चाहिए, मुरब्बी होने से पहले मुरब्बा होना चाहिए। मुरब्बा क्या है? मुरब्बार ऊपर कत सब मेहनत मुजाहादा चले, रोद चले, কি চলে, কাটার ঘাই চলে, অনেক ধরনের ঘাই সহ্য করে, রোদ সহ্য করে, সরিষার তেলের মধ্যে ইত্যাদি ইত্যাদির মধ্যে বেচারার জীবনের একটা অংশ পার হওয়ার পর নাম কি হয়? মুরব্বা। এখন যেই বেচারাকে তুমি মুরব্বি বানাবা তিনি এর আগে মুরব্বা হয়েছিলেন কিনা? তো মুরব্বা হইতে গেলেই তো আল্লাহ ওয়ালার তরবিয়ত, তরবিয়ত ছাড়া মুরব্বা কেমনে? হুজুর হুজুর দিয়েই তো জিন্দিগি শেষ। ভালো মানুষ, ভালো হজরত, ভালো ইস্তেদাদি ছাত্র জীবনে কারো কাছে যায়ও নাই, ঘাইও খায় নাই। হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি যেটাকে বলতেন যে হযরত থানভী আমার পশমের গোড়ায় গোড়ায় ইঞ্জেকশন দিয়েছেন, মুরব্বা হয়েছিলেন কিনা? হাফিজ জি হুজুর বলতেন ভাই উল্টা পাল্টা করছি, তারাবির নামাজ পড়াইতে জঙ্গলে পাঠাই দিয়েছেন, মুরব্বা হয়েছেন কিনা? হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইকে গাট্টি বুসকা সহ ডেপুটি কালেক্টর ইংরেজ আমলের যখন চৌকিদারির চাকরি পাওয়া, মিষ্টি খাওয়ায় চৌকিদারি চাকরি পেলে, যে সরকারি চাকরি পাইছে, তখনকার ডেপুটি কালেক্টর সরকারি পতাকাবাহী গাড়ি ছিল, এইরকম একজন পদস্থ মানুষ হযরত থানভীর কাছে আসছেন। আহা রে কত জ্বালা, কত মেয়ে মুঝে মিলি হ্যাঁ ইউ কলব জিগার হয়ে হ্যাঁ খো, আমি এমনি পাইছি, বহুত ইঞ্জেকশন দিছে আমারে, আত্মা পিত্তা একদম পানি করে ছাড়ছে। মুরব্বা হয়েছেন কিনা? ঘাই খাইছেন কিনা? दागे दिल चमकेगा बनकर आफताब, दागे दिल चमकेगा बनकर आफताब, लाख उस पर खाक डाली जाएगी। আল্লাহর জন্য যদি ঘাই খেয়ে থাকো, আল্লাহর জন্য যদি রক্ত ঝরায় থাকো, টেনশন করো না। পৃথিবী যদি এটার উপর হাজারো মাটি চাপা দেওয়ার চেষ্টা করে, আল্লাহর সেই নূর সব মাটিকে ছেদ করে এটা বাইরে প্রকাশ হবেই হবে।
সূর্যের মতন এটা আলোকিত হবে। লাখ উস পর খাক ডালি যাই, গাই খাই নেই। তাহলে তরবিয়ত প্রাপ্ত হওয়া চাই। মুরব্বীও আগে কোনো মুরব্বীর অধীন থাকা চাই, তারপরে তিনি মুরব্বী। ঘুরে ফিরে কি হইল, যে কোনো হুজুর? হ্যাঁ, যেহেতু এই বিষয়টা জটিল, এখন অনেকেই টেনশন করবে যে আমি তো একজনকে বানাইছিলাম, আবার কেউ মনে করবে আমিও তো মুরব্বী হয়েছিলাম। এভাবেই চলে আসছে, না থাকার চেয়ে ভালো। যেমন স্টিকার দেখছিলাম, প্রতিদিন কমপক্ষে একটি সত্য কথা বলো। এটা কি কোনো ভালো মানুষের কথা, না মিথ্যুকের? নর্মাল মিথ্যুক না বিশ্ব মিথ্যুক? সে দেখছে মাসকে মাস যায়, একটা সত্য কথাও হয় না। কমপক্ষে ডেইলি যদি একটাও হয়, তবু তো মাসে 30টা। না বলার চেয়ে ভালো না? এই জন্য স্টিকার দিছি কি, প্রতিদিন কমপক্ষে একটি। আমি বাসের মধ্যে দিছি স্টিকার। কত বড় মিথ্যুকে এটা লাগাইছে। ঠিক এমনি ভাবে মা বাবার মৃত্যুবার্ষিকী করে কারা? মুসলমানরা না খ্রিস্টানরা? কেন? আরে বছর বছর যায়, আব্বা আম্মার কথা আলোচনা হয় না, কোনো দোয়া দুরুদ ইত্যাদি হয় না। কমপক্ষে বছরে একটি দিন পিতামাতাকে স্মরণ করুন। শুনছ? কমপক্ষে পিতামাতাকে বছরে একটি দিন। এটা কি আমাদের না তাদের? আমরা কি একদিন স্মরণ করি না প্রতিদিন? প্রতিদিন একবার না বহুবার? আমারও যদি বলে ভাই কমপক্ষে বছরে একদিন স্মরণ করবেন, বলো তো গায়ে জ্বালা উঠবে না? কি বলে? এইভাবে যখন প্রসিদ্ধ হয়ে গেছে, তখন এই বিপদ হয়ে গেছে। একদম নাইয়ের চেয়ে একটা সত্য কথা ভালো, একদম বছর বছর স্মরণ না করার চেয়ে কমপক্ষে বছরে একটা দিন ভালো। যার কিচ্ছু নাই তার জন্য তালিমি মুরব্বী ভালো। নাই মোটে, একদম একা চলে রাম ছাগলের মতন। তার চাইতে একজন মুশফিক ওস্তাদ কিছু বলেন, সেটা ভালো, কিন্তু এটা ইসলাহি মুরব্বীর বদল না। প্লাস ইসলাহি মুরব্বী যদি থাকে, তাহলে এই জিনিসের আর প্রয়োজন নাই। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমার একটু তাড়াও আছে, সময় চলে যাচ্ছে, সব মিলে সংক্ষেপে বললাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।